নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ডিসেম্বর মাসে বাংলার বাড়ি প্রকল্পে ১৬ লক্ষ উপভোক্তাকে নতুন করে বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তির ৬০,০০০ টাকা দেওয়া হবে। তবে সেই তারিখ পিছিয়ে দেওয়া হয় এসআইআরের কারণে এবং নতুন করে জানানো হয় জানুয়ারি মাসে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। এর মধ্যেই উঠে এলো নতুন আপডেট। আপনারা জানেন ইতিমধ্যেই রাজ্যের প্রত্যেকটি জেলাতেই সুপার চেকিং সম্পূর্ণ হয়েছে এবং তারপর ফাইনাল লিস্ট তৈরি হয়েছে। তবে ফাইনাল লিস্ট থেকেও অনেকের নাম বাদ যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সুপার চেকিংয়ে দেখা যাচ্ছে অনেক জায়গায় অনিয়ম বা দুর্নীতি হয়েছে। যারা বাড়ি পাওয়ার যোগ্য নয় তাদের নাম লিস্টে রয়েছে। এভাবেই সরকারের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে কারা যোগ্য কারা অযোগ্য। যারা অযোগ্য তারা এই প্রকল্পের টাকা পাবেন না, সেই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে কি কি তথ্য উঠে এসেছে সরাসরি আপনারা দেখুন। বাংলার বাড়ি প্রকল্পে অনিয়মের হদিশ পেল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। পাকা বাড়ি থাকার পর বেশ কিছু পরিবারকে প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। যে অফিসাররা সুপার চেকিং করে তাদের নাম তালিকায় রেখেছিলেন তাদের শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমীক্ষার পাশাপাশি যারা সুপার চেকিংয়ের কাজ করেছেন তাদেরও শোকজ করা হবে। ঠিকমতো জবাব পাওয়া না গেলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। জেলাশাসক আয়েশা রানী বলেন, যারা কাজে গাফিলাতি করেছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো পাকা বাড়ির মালিক এই প্রকল্পের সুবিধা পাবেন না। প্রশাসন সূত্রে জানা গিয়েছে বর্ধমান ১ ব্লকে সবথেকে বেশি অনিয়ম ধরা পড়েছে। পুলিশে কর্মরত সদস্যও রয়েছেন। এমন পরিবারও প্রকল্পের সুবিধা পেয়েছে। কিভাবে তাদের নাম থেকে গেল তা নিয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে। কোনো প্রভাবশালীর মদত রয়েছে কিনা সেটাও খোঁজ নিয়ে দেখা হচ্ছে। সোমবার থেকেই আধিকারিকদের শোকজ নোটিশ দেওয়া শুরু হয়েছে। সুপার চেকিংয়ের জন্য তারা আদৌ এলাকায় গিয়েছিলেন কিনা তা নিয়ে তদন্ত করা হচ্ছে। বাংলার বাড়ি প্রকল্পে সুবিধা দেওয়ার আগে একাধিকবার চেকিং করার জন্য বলা হয়। প্রথমে ব্লক স্তরের কর্মী বা আধিকারিকরা চেকিং করেন, পরে মহকুমা স্তরের আধিকারিকরা চেকিং করেন। তারপরেও কিভাবে দোতলা বাড়ির মালিকদের নাম তালিকায় থেকে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে জেলায় প্রথম ধাপে প্রথম কিস্তির টাকা পেয়েছিল ৭৯,১০৪টি পরিবার। তার মধ্যে সময়ে কাজ শুরু না করার জন্য ২৪৪টি পরিবারের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হয়। বাড়ি তৈরির জন্য তাদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল, তারপরেও তারা কাজ শুরু না করায় টাকা ফেরত নেওয়া হয়। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় ৭৭,৮৩৬টি পরিবারকে। ৭৩,৯১৬টি বাড়ি তৈরি হয়ে গিয়েছে। পরের ধাপে নতুনদের তালিকা তৈরি করা হয়। এক আধিকারিক বলেন, নতুনভাবে যারা বাড়ির টাকা পাচ্ছেন তাদের কাছ থেকে এক শ্রেণীর প্রভাবশালী টাকা হাতানোর চেষ্টা করছে। কেউ যাতে টাকা না দেয় তার জন্য প্রতিটি এলাকায় নোটিশ বিলি করা হবে। কোনো প্রভাবশালী টাকা চাইলে তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে। পাকা বাড়ির মালিকদের নাম বাদ দিয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে সুবিধা দেওয়া হবে। উপভোক্তাদের নামের তালিকা আগেই তৈরি হয়েছিল, সেগুলি যাচাই করে প্রকৃত উপভোক্তা চিহ্নিত করতে বলা হয়। তারপরেও জেলার কয়েকটি জায়গায় বিপত্তি হয়েছে। জেলাশাসক বলেন, টাকা পাওয়ার পর উপভোক্তাদের বাড়ি তৈরি করতে হবে। এই টাকা অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না। বাড়ি তৈরি না করলে টাকা ফেরত নেওয়া হবে। এই যে প্রতিবেদন, এই প্রতিবেদনে পূর্ব বর্ধমানের কথা তুলে ধরা হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই রাজ্যের সব জেলাতেই বাংলার বাড়ি প্রকল্পের সুপার চেকিং সম্পন্ন হয়েছে এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জানুয়ারি মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তবে এর মধ্যেই উঠে আসছে যে
বেশ কয়েকটি জায়গায় সুপার চেকিংয়েও দুর্নীতি বা অনিয়ম হয়েছে। যে সকল উপভোক্তা দুর্নীতি করে নিজেদের নাম লিস্টে চাপিয়েছেন তাদেরকেও বাছাই করে দেখা হচ্ছে এবং সেক্ষেত্রে সরকারের নজরে পড়লে তাদের নাম ফাইনাল তালিকা থেকে বাদ যাবে। ধন্যবাদ।